বাংলাদেশ জামাত ইসলামী দাগনভূঞা উপজেলা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির আওতায় আজকের এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আজকের উপকারভোগী সহযোগিতা গ্রহণ করার জন্য যারা এসেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগিতায় বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির আজকের এই উপকারভোগীদেরকে নিয়ে সমাবেশের উপস্থিত সম্মানিত পরিচালক, উপস্থিত এই কর্মসূচির প্রধান সমন্বয়ক জনাব নজির আহমদ ভাই, উপস্থিতি প্রিয় দাগনভূঞাবাসী, আজকের এই কর্মসূচি কিছু মানবিক লোকের সহযোগিতায় আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। এটা কিছু মানবিক লোক, তারা কিন্তু দৃশ্যপটে আসতে চান না, তারা তাদের বেশি প্রচারও চান না, তারা শুধু আপনাদের কাছে দোয়া চান যে আপনারা তাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তীতে আমরা আপনাদের বাড়িতে গিয়ে সরজমিনে দেখব আপনারা এই কাজগুলো ঠিকঠাক মতো করতেছেন নাকি টাকাগুলো খাই বসে রয়েছেন। অনেকে খালি পাইতে চায়, মানে সে পাওয়ার যোগ্য নয়, তারপরে কয় যে হাইলে খুশি। আর আপনি সবসময় পাইবেন কেন? আপনি দাতাও হবেন, উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। আল্লাহ যেন আপনাকে দাতা বানাই দে, এই জন্য আপনি সেই পর্যায়ে যাওয়ার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচি 2024 এবং 2025 সহযোগিতায় POCL আয়োজনে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা এখন যে কর্মসূচিতে হাত দিয়েছি সেটা হচ্ছে আমাদের দাগনভূঞা উপজেলা এবং পৌরসভার ভিতরে POCL এই আপনার সহযোগিতা করবে, আর আমরা আপনাদের মধ্যে আপনাদেরকে এটা বাস্তবায়িত করার জন্য চেষ্টা করব। তখন এটা সফল এবং সার্থক হবে। আপনারা যখন আজকে আমরা যে ফার্স্ট যে আপনাদের থোক বরাদ্দ দিচ্ছি, এই টাকাটা আপনাদের সঠিকভাবে ব্যবহার করেন, আমরা দেখব, ওনারা ওনাদের মতো করে দেখবেন, তখন এই পরবর্তী স্টেপে বাকি টাকাটা আপনাদের কাজ করার জন্য দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে আজকে যাদেরকে আমরা পুনর্বাসন করার জন্য উপহার দেব, এখানে হিন্দু ভাই আছে না? কজন হিন্দু ভাই আছে? দেখি হাত তুলেন, দেখি হিন্দু ভাই কজন আছেন? তাইলে আমরা কি এটা চিন্তা করেছি উনি হিন্দু দেখি ওখানে সাহায্য করা হবে না? একে মোরা অন্যের তরে, প্রত্যেকে মোরা পরের তরে। মানবতার সেবা হলো কি? পরম ধর্ম, আসল ধর্ম, মানুষের সেবা। বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী দাগনভূঞা উপজেলা এবং পৌরসভার উদ্যোগে 2024 সালের যে প্রলয়ঙ্কারী বন্যা আমাদের এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ভাই বোনদেরকে পুনর্বাসনের কর্মসূচি হিসাবে আজকের এই আয়োজনের, আজকে যাদের জন্য আমাদের এই সুন্দর আয়োজন, যারা মেহেরবানি করে এই আয়োজনে এসে আমাদের প্রোগ্রামটিকে ধন্য করেছেন, আমাদের সে সকল ক্ষতিগ্রস্ত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। POCL যারা একটি ঐতিহ্যবাহী সামাজিক একটি সংগঠন, শুধুমাত্র আজকের এই বন্যার পরবর্তী পুনর্বাসন কর্মসূচি নয়, বন্যা চলাকালীন সময়েও তারা ব্যাপক সহযোগিতা আমাদের এখানে করেছেন। এবং আমি তাদের সম্পর্কে যতটুকু জানি, বিভিন্ন সময়ে ঈদ বলেন, কোরবানি বলেন, বা যে কোনো প্রয়োজনে মানুষের সমস্যায় তারা তাদের এই সহযোগিতার হাতকে বিভিন্ন সময় প্রসারিত করেছেন। আমাদের এই সংগঠনের দায়িত্বশীলের মাধ্যমে তারা এই ত্রাণ তৎপরতাগুলো চালিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কার্যক্রমকে কবুল করুন। বাংলাদেশ জামাত ইসলামী দাগনভূঞা উপজেলা এবং দাগনভূঞা পৌরসভার উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের এই অংশ হিসাবে আজকের এই সমাবেশে উপস্থিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আপনাদের পাশে থাকার যে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কেন তো আজকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী দাগনভূঞা উপজেলা এবং পৌরসভার বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলমান। এই কার্যক্রম আরও চলতে থাকবে। আমরা ক্ষতিগ্রস্ত মানুষগুলো যাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে, কষ্টে আছে, অসুবিধায় আছে, আমরা তাদের পাশে আছি। ধারাবাহিকভাবে সারা দেশ থেকে, সারা দুনিয়া থেকে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ফেনীবাসীর প্রতি। সর্বপ্রথম ফেনীবাসীকে দেখার জন্য এসেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমান। এভাবে আমরা আমাদের আমিরে জামাতের নির্দেশে অসহায় মানুষগুলোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা যাতে আপনাদের পাশে আরও বেশি থাকতে পারি, আরও বেশি সহযোগিতা আমরা করতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সে তৌফিক দেয়, আমাদের জন্য দোয়া করবেন। আজকের এই বন্যা পরবর্তী এই পুনর্বাসন কার্যক্রম আপনারা যারা কষ্ট করে এসেছেন, আমরা আসলে যদি এই সহযোগিতা আপনাদের প্রত্যেকের বাড়িঘরে যদি পৌঁছায় দিয়ে আসতে পারতাম, সবচেয়ে বেশি ভালো হইতো। আমরা সেই সময় সুযোগের অভাবে, আমাদের মানিক ভাই ঢাকা থেকে অনেক কষ্ট করে আসেন, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, দীর্ঘ নেখায়াত দান করুক। যদি সময় থাকতো আমরা আপনাদের বাড়ি ঘরে যাই, দেখা করে আসতে পারলে সবচেয়ে সুবিধা হইতো। এজন্য আপনারা কষ্ট করে আসছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সাংবাদিকবৃন্দ, মেহমান এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।